ছবিতে না একটা যে কোনো শিল্পকর্মে অনেস্টি ডিসঅনেস্টি এটা খুব ভালোভাবে বোঝা যায়। বাংলা সিনেমার ভালো হোক, আরও ভালো ভালো কাজ হোক, আরও নতুন নতুন ডিরেক্টরসরা আসুক, রাইটার্সরা আসুক। আজকে আমরা রয়েছি শেষ বেলার শুভ মহরতে এবং আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি সত্যম দাকে। বলো কেমন আছো? আছি, ভালো আছি। ছবি বেরিয়েছে নতুন একটা, তো সেটা নিয়ে একটু টেনশনে আছি। আজকে রিলিজ করবে, মানুষের কাছে পৌঁছবে, তো সেটা নিয়ে একটা টেনশন আছে। এদিকে ভালো লাগাও আছে যে আজকে একটা নতুন ছবির মুহূর্ত হচ্ছে, আবার নতুন কাজ হবে, নতুন মানুষদের সাথে কাজ হবে, তো এক্সাইটেড লাগছে। সিনেমাটা নেওয়ার পেছনে আসল কারণ কি যদি বলতে? চরিত্র আমার সব সিনেমা নেওয়ার ক্ষেত্রেই চরিত্রটাই মেন কাজ করে আর কি। তো সেইখানে চরিত্রটা ভালো লেগেছে, মানে আমি রোহান আমাকে যতটা ব্রিফ করেছে বা অনুভব যতটা ব্রিফ করেছে, কমপ্লেক্স একটা চরিত্র, আশা করি সেটাকে জাস্টিস করতে পারবো। আজকে তো মহরত, এক্সাইটমেন্ট নাকি ভয় কোনটা কাজ করছে শরীরের মধ্যে? না না, ভয় এখন কাজ করে না, মানে টিল রিলিজ ডেট অবধি কোনো ভয় কাজ করে না। তার আগে অবধি এক্সাইটমেন্টেই পুরোটা চলে, এবং শারীরিকভাবে মানসিকভাবে নিজেকে তৈরি করা সেটা তো আছেই, কিন্তু মেইনলি এক্সাইটমেন্ট। ভয়টা হয় যখন রিলিজের সময়টা আসে। তাহলে আজকে কি একটু ভয় রয়েছে? আজ তো অন্য একটা ছবির রিলিজ। হ্যাঁ, আজকে একটু ভয় আছে, অন্য ছবির রিলিজ তো আজকে ফাইনালি পাবলিকের কাছে পুরো ছবিটা পৌঁছবে, তো সেটা নিয়ে একটা বেসিক ভয় আছে। একটা সপ্তাহ যাক, তারপর বুঝতে পারবো যে মানুষ কিভাবে রিয়্যাক্ট করছে ভূতপূর্বর সাথে। একটু আগেই দেখছিলাম নন্দনে হল পুরো ভরে গিয়েছে, তো কতটা ভালো লাগা কাজ করছে? খুবই ভালো লাগছে, মানে আজকাল মানে নন্দন তো একটা আমাদের সিনেমার একটা পীঠস্থান মার্কা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে প্রথম দিনই নন্দন হাউসফুল হয়েছে, তো সেইটা একটা ভালো লাগার বিষয়। আজকে হয়তো যাবো নন্দনে, তো বাকি এবার দেখা যাক। এবার আজকে নন্দনের শোটা ফার্স্ট শো যেটা মানুষ দেখবে, তো সেইটা দেখার পর মানুষের রিয়াকশনটা একটু চাক্ষুষ দেখারও ইচ্ছা আছে, তাই জন্য যাবো আজকে। আর কি মনে হচ্ছে, মানুষ কি ধীরে ধীরে হলমুখী হচ্ছে বাংলা ছবির দিকে? হ্যাঁ, হলমুখী তো হচ্ছে, লাস্ট 2 মাস তো সেটা প্রুফ করে দিল। প্রচুর মানুষ বাংলা সিনেমা দেখলো, এই মাসেও দেখছে, এবং কালকে মৃগয়া রিলিজ করে, এই আজকে মৃগয়া রিলিজ করবে, ভূতপূর্ব রিলিজ করবে, তো আশা করি মানুষ, এবং দুটোই ভিন্ন ধারার ছবি, তো আশা করি মানুষের কাছে যে যেটা ভালো লাগে, যার যেটা ভালো লাগে দেখতে ভালোবাসে যে ধরনের সিনেমা, সেটা মানুষ বেছে নেবে এবং হলমুখী হবে আর কি। আমার কি মনে হয় কি ধরনের সিনেমা মানুষ সাধারণভাবে প্রেফার করছে আজকের দিনে দাঁড়িয়ে? কি মানুষকে এন্টারটেইন করতে পারলে, অনেস্টলি একটা ছবিতে না একটা যে কোনো শিল্পকর্মে অনেস্টি ডিসঅনেস্টি এটা খুব ভালোভাবে বোঝা যায়। যদি মানুষ একটা কাজের মধ্যে অনেস্টি দেখে এবং সেটা যদি এন্টারটেইনিং হয়, সেটা যদি, এবং হলে দেখার যে মেন মজা, মানে একটা আহ, কি বলবো, সার্বিক, মানে একটা কমিউনিটি ওয়াচের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা যদি মানুষ ফিল করতে পারে, তাহলে অ্যাবসলিউটলি মানুষ মানে যে কোনো কন্টেন্টই দেখবে, সেটা কোনো স্পেসিফিক কন্টেন্ট হবে না, ভালো ছবি বানাতে হবে ব্যাস এইটুকু। তুমি কি স্পিরিচুয়াল? আমি কিছুটা স্পিরিচুয়াল, হ্যাঁ, মানে পুরো, মানে একেবারে যে মানে পুরো ও, যারা মানে খুবই রেগুলার এইসব নিয়ে চর্চা করে ওরকম নয়, তবে আমি মন থেকে খুবই স্পিরিচুয়াল। আমি বিশ্বাস করি যে দের ইজ আ স্পিরিচুয়াল সাইড টু দিস ইউনিভার্স, যেটা আমাদেরকে কিছুটা হলেও পুল করে। সেটার সাথে আমাদের ভালো লাগা, খারাপ লাগা, ভালো করা, খারাপ করা, সেগুলো পুরোটাই ডিপেন্ডেন্ট। ভূতপূর্ব তো আজ রিলিজ হলো, তুমি কি ভূতে ভয় পাও বা ভূতে বিশ্বাস করো? ও, আর যে কতবার বলবো, না আমি ভূতে ভয় পাই না, বিশ্বাসও করি না, কারণ আমি দেখিনি এখনো ভূত। ভূত দেখলে তখন দেখতে হবে সেটা ভয়ের হয় না কিসের হয়, সেটা তখন দেখতে হবে। তোমার কি মনে হয় ভূত বলে আদৌ কিছু আছে? দেখো, বাকিদের কে আমি অস্বীকার করব না, অনেকে বলে দেখেছে, ফিল করেছে, তো সেটাকে আমি অস্বীকার করব না, কিন্তু আমি নিজে যেহেতু কখনো ফিল করিনি, তো সেই ক্ষেত্রে আমার বিশ্বাস হওয়াটা একটু পরের ব্যাপার আর কি। যদি কখনো ফিল করি তাহলে নিশ্চয়ই দেখতে পাই, বা যদি ফিল করি তাহলে নিশ্চয়ই বিশ্বাস করবো। তাহলে কি তুমি কি নেগেটিভ বা পজিটিভ এনার্জিতে বিশ্বাস করো? হ্যাঁ, সেটা করি, মানে আমি নিজে একজন খুব অপটিমিস্টিক মানুষ, এবং সেইটা মানে সেটা আমার ক্ষেত্রে অনেকটা হেল্প করেছে আমাকে টু উইথ মাই লাইফ অ্যান্ড উইথ মাই ওয়ার্ক অ্যান্ড এভরিথিং। তো হ্যাঁ, আমি একটু বিশ্বাস করি পজিটিভ নেগেটিভ এনার্জিতে। পজিটিভ এনার্জি যখন বললেই, আজকে মহাপ্রভুর পূজা, তো মহাপ্রভু থেকে কি চাইবে?
চাইবো বাংলা সিনেমার ভালো হোক, আরও ভালো ভালো কাজ হোক, আরও নতুন নতুন ডিরেক্টরসরা আসুক, রাইটার্সরা আসুক, অভিনেতা অভিনেত্রীরা আসুক, এবং সর্বোপরি সবার ভালো চাই, নিজের পরিবারের ভালো চাই, বাকিদের ভালো চাই, পৃথিবীর ভালো চাই, ব্যাস এইটুকু। নিজের জন্য কি চাই? নিজের জন্য চাইবো যাতে কাজে থাকতে পারি, যাতে একটা ধারাবাহিকতা মেনটেন করতে পারি থ্রু আউট, এবং যাতে বাকি জীবনটা কাজের মধ্যে দিয়ে নিজের কাজে যতটুকু রেখে যাওয়া যায় সেটা যাতে, সেই চান্সটা যাতে পাই। তোমাকে তো সাধারণভাবে সব জায়গাতেই একটা শান্ত শিষ্ট ছেলে হিসেবেই আমরা দেখতে পাই। যদি কোনো দিন কোনো কমার্শিয়াল সিনেমায় একদম তাগড়াই একটা ভিলেন চরিত্রের অফার আসে, তাহলে কি তুমি করবে? অ্যাবসলিউটলি করবো, কেন করবো না? মানে আমি তো চাই করতে, মানে আমি ডিরেক্টরসদের রিকোয়েস্ট করবো যদি কখনো এরকম কোনো চরিত্র আসে সেখানে আমার কথা ভাবতে আর কি, কারণ আমার খুবই ইচ্ছা একটা আউট অ্যান্ড আউট। আমি রিসেন্টলি একটা ছবি করেছি সায়ন্তনের সাথে, সায়ন্তন ঘোষালের সাথে, সেটা আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়াল ছবি, এবং সেখানেও প্রচুর অ্যাকশন ট্যাকশন ছিল, কিন্তু আরও এক্সপ্লোর করতে চাই এই দিকটা আর কি, তো নিশ্চয়ই করবো, কেন করবো না? আর যদি মেগার অফার আসে তুমি কি করবে সেটা? মেগার অফার যদি চরিত্র ভালো হয় এবং যদি সময় পারমিট করে, আমার সিনেমা সিরিজের কাজ হ্যাম্পার না করে, আমার থিয়েটারের যেটুকু আমি থিয়েটার করি সেই কাজ হ্যাম্পার না করে যদি আমি সেই সময় বা সেই সে সময়টা বার করতে পারি, এবং যদি চরিত্রটা খুব ভালো হয়, নট নেসেসারিলি লিড রোল, তাহলে অ্যাবসলিউটলি ওয়াই নট। আজকে তো টিভির পর্দায় বিভিন্ন রকম ঐতিহাসিক, তার সঙ্গে পৌরাণিক বিভিন্ন রকম গল্প আসছে, তো এই রকম গল্প যদি অফার আসে তুমি করবে? করবো, বললাম তো, পুরোটাই চরিত্রের ওপর। চরিত্র ভালো হলে আমি অ্যাবসলিউটলি করবো। আমার, হ্যাঁ হ্যাঁ, কেন করবো না? পৌরাণিক গল্পে তো কোনো আপত্তি নেই। তা দর্শকদের উদ্দেশ্যে কি বলবে, এবং সামনেই আরেকটি সিনেমা শুটিং হবে, তো সেই নিয়ে কি বলবে বলো? আজকে আমাদের ছবি ভূতপূর্ব রিলিজ হচ্ছে ফার্স্ট অফ অল, তো আপনারা যান থিয়েটার হলে, গিয়ে দেখুন কেমন, ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন। আর আজকে আমরা শুভ মহরতে এসেছি শেষবেলার, রোহনের ছবি, রোহনের সাথে আমার প্রথম কাজ, শুটিং শুরু হবে খুব শিগগিরই। সবাই আশীর্বাদ করবেন যাতে স্মুথলি এবং বিনা কোনো অসুবিধায় যাতে আমরা শুটিংটা শেষ করতে পারি এবং আপনাদের কাছে সিনেমাটা পৌঁছে দিতে পারি। টলিফোকাসের দর্শকের উদ্দেশ্যে একটু রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে দাও। টলিফোকাসের সকল দর্শককে রথযাত্রার অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এবং ভগবানের আশীর্বাদ আমাদের ওপর থাকুক, এটুকুই আশা করি। রথযাত্রার অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।